টয়লেটে অ্যাটাচ বাথরুমে ওযু করলে নামাজ হবে কিনা? ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? বাচ্চাকে বুকের দুধ পান করালে কি ওযু ভঙ্গ হবে? নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কিনা? হিজাব মাথায় কাপড় দিয়া ছবি ফেসবুকে দেওয়া যাবে কিনা? প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি নামাজ মাকরু হবে? আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব? দিন থেকে বাঁচার কোনো আমল আছে কি না? বাসায় একাকী নামাজ পড়লে আজান একামত দিতে হবে কিনা, না দিলে সুন্নত প্রতিপন্থী কাজ হবে কিনা? ইমরান হোসেন প্রশ্ন করেছেন, মিথ্যা কথা বলার দুনিয়াবী শাস্তি এবং পরকালের শাস্তি বলবেন। মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাজ্জাব বা মিথ্যাবাদীদের দলে অন্তর্ভুক্ত করবেন এবং আল্লাহ বলেছেন আল্লাহ লানাতুল্লাহিল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ লানত বর্ষণ হয়। আল্লাহ লানত বর্ষণ হওয়ার মানে তো আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ হওয়া মানে হলো আল্লাহর গজব বর্ষণ হওয়া, আল্লাহ অসন্তুষ্ট হওয়া, যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, বাচ্চাকে বুকের দুধ পান করালে কি ওযু ভঙ্গ হবে? না, ওযু ভঙ্গ হবে না। ওযু ভঙ্গের কারণের ভিতরে বুকের দুধ পান করানো নাই। মাহাদি হাসান প্রশ্ন করেছেন, ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? না, ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই। যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে। খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় কথা বলেছেন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ আছে। ঈশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন, গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে, হয়ে যাবে নামাজ গোসল। শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে। আর তবে এভাবে তা করা উচিত নয়, অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত। আর সেই জায়গা থেকেই অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার। মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থানটুকু অন্তত ঢাকা থাকলে সেটা ভালো। আবুল খায়ের জানতে চেয়েছেন, কুকুর পালন করা যাবে কিনা, আর কুকুর কি নাপাক? কুকুর গায়ে লাগলে নামাজ হবে কিনা? কুকুর পালন করা প্রয়োজনের খাতিরে পাহারাদারের জন্য আপনার গেটে আপনার পাহারাদারের জন্য আপনি রাগ করলেন, এটা করতে পারেন, কিন্তু এর বাইরে বাসা বাইরের ভেতরে কুকুর রাখা নিষেধ। মোল্লা মনির জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজের সময় রাত কয়টা থেকে শুরু হয়? তাহাজ্জুদের নামাজ রাতে এশার পর থেকে মূলত শুরু হয়, তবে ভোর রাতে ঘুম থেকে উঠে পড়া হলো উত্তম। হাসান মুন্না জানতে চেয়েছেন, নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? সাধারণ ময়লা থাকলে নামাজ হবে, কিন্তু এটা মুসলমানের চরিত্র নয়। ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য। এমনি শরীফ জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে কি না? তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে রাতের বেলা, কোনো অসুবিধা নেই। ফারিয়া ইসলাম চাইতে জানতে চেয়েছেন, স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা? কপালে টিপ পরলে তার কাছে সুন্দর লাগে, বাসায় আপনি পড়লেন, সেটার জন্য করতে পারবেন, অসুবিধা নেই। ফজলুল হক জানতে চেয়েছেন, নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কিনা? সিজদারত অবস্থায় দোয়া করা যাবে, শুধু তা নয়, বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরামু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী চলে যায় যখন সেই সিজদায় যায়। ফা আকসিরু আদ-দুআ, অতএব তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা, যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার। শিউলি মারিয়াম আপনি জানতে চেয়েছেন, অজু ছাড়া সকাল সন্ধ্যা দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ বোন, অবশ্যই পড়া যাবে। সকাল সন্ধ্যা দোয়া পড়ার জন্য অজুর প্রয়োজন নাই। জিকির, তাসবিহ, আপনার দুরুদ, এগুলোর জন্য অজুর প্রয়োজন নাই। সমীর আহমদ জানতে চেয়েছেন, হিজাব মাথায় কাপড় দিয়া ছবি ফেসবুকে দেওয়া যাবে কিনা? বোন সমীর রহমান, মেয়েদের চেহারা এটা ফিতনার যুগে অন্তত অবশ্যই ঢাকতে হবে তার পর্দার পূর্ণতার স্বার্থে। আর সেজন্য হিজাব মাথায় দিলেন, কিন্তু আপনার ফেস খোলা আছে, আপনার ফেস দেখে অনেক পুরুষ বাজে চিন্তা করবে। এটা হলো অনেক কেন, শতভাগ বলতে গেলে পুরুষ বাজে চিন্তা করবে, এটাই হলো বাস্তবতা। আর সেই বাস্তবতার খাতিরে আপনাকে জেনা থেকে কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনার মাধ্যমে অন্য মানুষ ফিতনায় পতিত হবে, সেটা আপনার জন্য গুনাহের কারণ। আপনি কি চাইবেন আপনার মাধ্যমে কেউ খারাপ হোক? বিধায় সেই স্বার্থে আপনাকে এ ধরনের ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। আপনার ছবিকে কেটে ছেটে এডিট করে না জানি কত জায়গায় কতজন সেট করবে, সে আশঙ্কা তো রয়েছেই। এসব জায়গা থেকে ইসলাম আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে বলে, অথবা আপনি এটা করবেন না। মাহাদি হোসেন মাহের আপনি জানতেছেন, ফটোগ্রাফি পেশাটা জায়েজ না না জায়েজ? আপনি কোন ধরনের ছবি তুলছেন এটার উপরে নির্ভর করবে। যদি হালাল ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ হবে না, শুধুমাত্র ফটোগ্রাফিক ছবি যদি হয়, প্রিন্ট যদি না করেন। সমীর আহমদ জানতে চেয়েছেন, হিজাব মাথায় কাপড় দিয়া ছবি ফেসবুকে দেওয়া যাবে কিনা? বোন সমীর রহমান, মেয়েদের চেহারা এটা ফিতনার যুগে অন্তত অবশ্যই ঢাকতে হবে তার পর্দার পূর্ণতার স্বার্থে। আর সেজন্য
হিজাব মাথায় দিলেন কিন্তু আপনার ফেস খোলা আছে, আপনার ফেস দেখে অনেক পুরুষ বাজে চিন্তা করবে, এটা হলো অনেক কেন শতভাগ বলতে গেলে পুরুষ বাজে চিন্তা করবে, এটাই হলো বাস্তবতা। আর সেই বাস্তবতার খাতিরে আপনাকে জেনা থেকে কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনার মাধ্যমে অন্য মানুষ ফিতনায় পতিত হবে, সেটা আপনার জন্য গুনাহের কারণ। আপনি কি চাইবেন আপনার মাধ্যমে কেউ খারাপ হোক? বিধায় সেই স্বার্থে আপনাকে এ ধরনের ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। আপনার ছবিকে কেটে ছেটে এডিট করে না জানি কত জায়গায় কতজন সেট করবে, সে আশঙ্কা তো রয়েছেই। এসব জায়গা থেকে ইসলাম আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে বলে, অথবা আপনি এটা করবেন না। রোকন আপনি প্রশ্ন করেছেন, প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি নামাজ মাকরু হবে? না, নামাজ মাকরু হবে না, বরং প্যান্ট যদি আপনি গুটিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার টাকনোর নিচে কাপড় চলে যাচ্ছে, সেখান থেকে বাঁচার জন্য যদি আপনি করেন তাহলে এটা বরং প্রশংসনীয়। আপনি ওই সময়টুকু অন্তত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করলেন। কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে এভাবে প্যান্ট গুটিয়ে নামাজ পড়ার চাইতে যে জিনিসটা করতে হলে তাহলে আমার টাকনোর নিচে যেন সবসময়ের জন্য কাপড় না থাকে সে চেষ্টাটা করতে হবে। কারণ আমাকে টাকনোর নিচে কাপড় রাখতে যে নিষেধ করা হয়েছে, উপরের দিক থেকে যেসব আমরা পোশাকগুলো পরি সেগুলোতে আপনার টাকনোর নিচে যেন পোশাক না যায় সেজন্য হাদিসে নিষেধাজ্ঞা আছে। এটা নামাজের ভিতরে নামাজের বাইরেও। সুনান আবু দাউদে একটা হাদিস রয়েছে যে টাকনোর নিচে পোশাক পরিধানকারী ব্যক্তির ইবাদত কবুল হয় না। এই হাদিসটিকে মুহাদ্দিস উলামা ইকরাম যায়িফ বলেছেন, দুর্বল বলেছেন। যাই হোক, এই জন্য ওই হাদিসের ভিত্তিতে শুধু নামাজের সময় ভাঁজ করাটা মানে সঠিক না, বরং সবসময় ভাঁজ করতে হবে। তবে হ্যাঁ, শুধু নামাজের সময় করলে সেটা অন্তত প্রশংসনীয় হবে। অন্য হাদিসে আসছে কাপড় চোপড় ভাঁজ করে নামাজ পড়া নিষেধ। অনেকে জামার হাতা গোছাইছেন ওই অবস্থা নামাজ শুরু করে দিচ্ছেন, অথবা এদিক থেকে গোছাইছেন, যে কোনো দিক থেকে হোক, এটা মাকরুহ, এটা নিষিদ্ধ। কিন্তু টাকনুর নিচেরটাকে যে গোছানো হয় ওইটা তো হারাম থেকে বাঁচার জন্য গোছানো হয়, এটা নিষিদ্ধ নয়। এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এরকম একটি ফতোয়া স্পষ্ট করে দিয়েছেন। এরপরে গাজী আরিফুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন, আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব? আপনি এই জন্য সবর করবেন যে আপনি তাদের খারাপ ব্যবহারের বিনিময়ে যদি আপনি তাদের সাথে খারাপ ব্যবহার না করেন, হাসি মুখে বরণ করে নেন এবং আপনি হজম করে নেন, ঢোক গিলে নিতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের কাতারে রাখবেন। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করেন, রিজিক বৃদ্ধি করেন, যেমনটি সহিহ বুখারী হাদিসে বর্ণিত হয়েছে। আর আল্লাহর কাছ থেকে তো পুরস্কার অবশ্যই পাবেন, একটা ফরজ আপনার আদায় হবে। এক ব্যক্তি এসে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়ের সাথে ভালো থাকতে চাই, তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি তুমি যা বলছো বাস্তব ঘটনা তাই হয়ে থাকে তাহলে সে তো তার ক্ষতি করছে এবং বড় গুনাহ করছে তোমার সাথে দুর্ব্যবহার করে আত্মীয়ের সাথে। কিন্তু তুমি যদি সবর করে তার সাথে দুর্ব্যবহার পাল্টা তুমি না করে থাকো, তাহলে মনে রাখবে এটা তোমার জন্য বিশাল বড় একটা ইবাদত, বড় একটা অর্জন হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো সে যে ব্যক্তি তার আত্মীয় দুর্ব্যবহার করলেও সে ভালো ব্যবহার করে, আর যে ভালো ব্যবহার করলে তখন তার বিনিময়ে ভালো ব্যবহার করে, এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, এটা তো সমান করলো। ইন্নামাল ওয়াসিলু লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, অর্থাৎ যে সমান ভালো ব্যবহার করলো আমিও ব্যবহার করলাম, এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলা হলো না। অতএব আপনাকে সবর করতেই হবে আপনার আখিরাতের জন্য, আল্লাহ সন্তোষের জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন, ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি? না, ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই, তবে ঋণ থেকে মুক্তির জন্য, অর্থাৎ ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে। তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যার শেষের অংশটি হলো মুখ্য এখানে, অর্থাৎ ঋণের প্রাবল্য থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, এটিও রয়েছে, আরও বিভিন্ন দোয়া রয়েছে। আজুল করিম প্রশ্ন করেছেন, বাসায় একাকী নামাজ পড়লে আজান একামত দিতে হবে কিনা, না দিলে সুন্নাত পন্থী কাজ হবে কিনা? আপনি যদি জামাত করেন তাহলে আপনাকে একামত দিতে হবে। যদি অন্য কেউ আপনার সাথে শামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আজান দেওয়ার দরকার নেই, আপনি একামত দিলেই হবে। একামত দিয়ে আপনি সালাত শুরু করতে পারেন। যদি আপনার স্ত্রী আপনি দুজন থাকেন, অথবা আপনার মা এবং আপনি থাকেন, আপনার বোন এবং আপনি থাকেন, এখানে অন্য কোনো লোক যদি না থাকে কথার কথা, তাহলে সেক্ষেত্রে জামাতের মধ্যে যদি অন্য কেউ না থাকে, জামাতে দুজন থাকেন, একজন পুরুষ একজন মহিলা, তাহলে সেক্ষেত্রে পুরুষ নিজে একামত দিবেন, এরপর নিজেই ইমামতি করবেন। ইমরান হোসেন জানতেছেন, টয়লেটে অ্যাটাচ বাথরুমে অজু করলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, অজুও হয়ে যাবে। তবে অ্যাটাচ বাথরুমে যদি আপনার পাশাপাশি কমোডের পাশাপাশি অজুর বেসিন থাকে, বাইরেতে বিসমিল্লাহ পড়ে তারপরে ঢুকবেন। আর যদি বাইরে অজু করতে পারেন তাহলে সবচাইতে